সম্মানিত গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। সো গাইস, আজ আপনাদেরকে যে ভিডিওটা দেখাবো, এটা স্কুল কামিজ কিভাবে সেলাই করা হয়। আমার কিছু গাইস আমাকে কমেন্ট করে বলছেন স্কুল ড্রেসের কামিজটা কিভাবে সেলাই করা হয় সেই ভিডিওটা দেওয়ার জন্য। সো আমি আজকে আপনাদেরকে স্কুল কামিজ সেলানোর ভিডিওটা দিচ্ছি, দেখেন আপনারা। ভিডিওটা দেখার পরে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমার ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে আমার পাশে থাকবেন। সো গাইস, দেখেন স্কুল ফ্রক, রুমাল কাট, স্কুল ফ্রক, শার্ট কলার কিভাবে সেলাই করা হয়। আপনারা এ টু জেড ভালোভাবে খুব মনোযোগ দিয়ে দেখবেন, ভিডিওটা না টেনে দেখবেন। সো গাইস, শুরু করা যে দেখেন আমাদের ফার্স্ট এটা হচ্ছে আমাদের সামনের হাফ বডিটা। এই পেস্টিংটা যে পাশটাতে লাগানো হচ্ছে, আমাদের যে কাজঘর হবে, বোতামের ঘর হবে, সে পাশে একটা এভাবে পেস্টিং লাগাই নেবেন। এটা হচ্ছে আমাদের ডাইন পাশেরটা, যেটাতে আমাদের কাজঘর হবে। বোতামের ঘরগুলো যে পাটটা হবে সেই পাটটাতে এভাবে একটা পেস্টিং লাগাই নেবেন। এটা হচ্ছে বোতাম পাট আমাদের। দেখেন আমাদের বোতাম পাটটা যতটুকু মার্কিং আছে ততটুকু ভাঙবেন না, অর্ধেকের মধ্যে ভেঙে নেবেন। বোতাম পাটটা বাড়তি রাখবেন। আমাদের মার্কিং যতটুকু আছে, আপনাদের মার্কিং যতটুকু দিবেন তার চেয়ে হাফ ইঞ্চি বাড়তি রাখবেন। বোতাম পাটটা অ্যাকুরেট ভাবে রাখবেন না, আপনাদের মার্কিং যতটুকু আছে অতটুকুর মধ্যে ভেঙে নেবেন। দেখেন আমাদের কলারটা একটু ভালোভাবে দেখেন। এটা হচ্ছে আমাদের কলার, শার্ট কলার হবে। এটা হচ্ছে আমাদের লেডিস শার্ট কলার, মাঝখানে জয়েন্ট ছাড়া, ব্যান্ড কলার একসাথে, পুরোটা একসাথে। দেখেন এভাবে আয়রন করে বসায় নেবেন। এভাবে হালকা শেপে একটু কেটে দিয়ে আয়রন দিয়ে এটা বসায় নেবেন। দেখেন যদি কেটে না দেন তাহলে জিনিসটা ভালোভাবে বসবে না। দেখেন আমাদের যে কেচি হবে, কাঁধে যে শোল্ডার, যে বেল্টটা হবে, শোল্ডারটা এভাবে ডাবলে ভাঁজ করে নেবেন। এটা হচ্ছে আমাদের লুপ, শোল্ডার লুপটা, যেটাতে আমাদের কেচিটা ঢুকবে, করস বেল্টটা যেটাতে ঢুকবে, সেই করস বেল্টের লুপটা এভাবে ডাবলে সুন্দর করে ভাঁজ করে নেবেন। সো গাইস, দেখেন ফার্স্ট আমরা কলারটা কিভাবে সেলাই করতে হয় সেটা দেখাচ্ছি। দেখেন এটা কলার। এভাবে
ডাবল একটা কাপড় নিয়ে শেপে শেপে কলারটা সেলাই উল্টে ফেলবেন। দেখেন এটা আমাদের কলার কিভাবে বানানো হচ্ছে। ঠিক বক্রমটা যেভাবে আছে সেভাবে সেলাই করবেন না, এক সুতা ফাঁক করে সেলাই করবেন। বক্রমের কাছাকাছি সেলাই করলে যখন উল্টে ফেলবেন তখন আপনাদের উপর থেকে সেলাইগুলি দেখা যাবে। তাই দেখেন কোনাটা একটা সুতা দিয়ে এভাবে কলারের কোনাটা বের করে নেবেন। ঠিক বক্রম থেকে এক সুতা ফাঁক রেখে সেলাই করবেন, জাস্ট অনলি এক সুতা। সেমভাবে কোনাটা এভাবে তুলে নেবেন একটা সুতা দিয়ে। কোনাটা কেটে দিয়ে জাস্ট এভাবে সুতা দিয়ে এভাবে কোনাটা তুলে ফেলবেন। এক্স্যাক্টলি ভাবে কোনাটা এভাবে তুলে দাঁত সেলানোর জন্য 1/2 ইঞ্চি কাপড় বাড়তি রেখে দেখেন এটা আমাদের ফার্স্ট বোতাম পার্টটা, বাম পাশের পার্টটা। এটা বাম পাশে লেডিসের জন্য বাম পাশে বোতাম থাকবে, ডাইন সাইডে কাজঘর থাকবে, বোতামের ঘর থাকবে। বোতাম পাটটা উপরে দিয়ে এভাবে একটা জয়েন্ট দিবেন। বোতাম পাটটা নিচে থাকবে, কাজঘর পাটটা উপর দিয়ে একটা ব্যাক স্টিক মেরে দিবেন। এটা জাস্ট টাক সেলাই, এটা আমাদের আবার পরে খুলে ফেলতে হবে। তারপর আমাদের এভাবে দেখেন নিচের ঘেরের সাথে একটা পার্ট এভাবে জয়েন দিয়ে দিতে হবে। নিচের ঘেরের সাথে আমাদের একটা পার্ট এইভাবে জয়েন দিবেন, কোমরের জয়েন্টটা। পিছনের পার্টটা হচ্ছে এভাবে জয়েন দিয়ে দিবেন, কোমরের জয়েন্টটা। এটা হচ্ছে আমাদের পিছনের পার্ট। দেখেন আমাদের পকেটটা জয়েন দিচ্ছি, ডান পাশে থাকবে আমাদের পকেট।
এই হচ্ছে আমাদের সামনের পার্টটা। সামনের পার্টের মধ্যে আমাদের পকেটটা হয়ে যাবে ডাইন পাশে। পকেট লাগানোর জয় সিস্টেমটা একটু বুঝে নেন। একটা পার্ট এভাবে জয়েন দিয়ে আর একটা পার্ট এবার পিছনের পার্টে জয়েন দিয়ে দিবেন। এবার একটা সাপ সেলাই মারি দিবেন। তারপর দেখেন পার্টের সাথে পার্ট মিলিয়ে আমাদের এভাবে শোল্ডারটা জয়েন দিয়ে দিবেন। কাঁধের যে জয়েন্টটা হয় সেই জয়েন্টটা দিয়ে দিবেন। এভাবে ধরে আমাদের বডির মার্কিং যতটুকু আছে ঠিক মার্কিং অনুযায়ী বডি অনুযায়ী শেপে শেপে জয়েন দিয়ে দেবেন। এখন পকেট এভাবে ঘুরিয়ে দেখেন একেবারে পকেটটা সহ সেলাই করে চলে আসবেন। নিচের দিকে জয়েন দিয়ে দেবেন। আমাদের পকেটের মুখটা ঠিক এভাবে থেকে যাবে। ওই পাশটা হচ্ছে এমভাবে সেলাই করে নেবেন। দেখেন আমাদের বডিটা অলরেডি জয়েন হয়ে গেছে এবং পকেটের মুখটা একটু দেখেন।
এই হচ্ছে আমাদের পকেটটা, দেখেন এই পকেট হয়ে গেল। এখন নিচের জয়েন্টটা দেখেন, নিচেরটা সেলাই করবেন, পকেটটা জয়েন দেওয়ার পরে নিচেরটা সেলাই করে ফেলবেন। ফার্স্ট এভাবে একটা সেলাই মেরে দিবেন। একদম এক্স্যাক্টলি অ্যাকুরেট ভাবে নিচের বর্ডারটা এভাবে সুন্দরভাবে মেরে নেবেন, এভাবে সেলাই করে নেবেন। আমাদের একটা সেলাই হয়ে গেছে, অরিজিনাল সেলাইটা। কাঁচাই আরেকটা সেলাই এভাবে, আরেকটা নিচের মাথায় একটা এভাবে সেলাই দিয়ে নেবেন, একদম রাউন্ড করে পুরোটা একদম কাছাকাছি একটা সেলাই এভাবে দিয়ে নেবেন। আমাদের নিচের মাথাটা সেলাই শেষ, দেখেন নিচের কাছা যেটা রাউন্ডটার যে ঘেরটা সেলাই অলরেডি শেষ। এখন দেখেন আমাদের যে কোমরের লুপের জন্য এবং কাঁধের শোল্ডারের জন্য দেখেন আমাদের যে লুপটা হবে সে লুপটা এখন সেলাইয়ে কেচির ঘরটা করতে হবে। হাফ ইঞ্চি চৌড়া করে এভাবে ডাবলের কাপড়টা সেলাই করে নেবেন। এটা কাঁধের লুপ এবং কোমরের লুপের জন্য, যে কোমরের যে বেলটা ঢুকবে সে বেলের ঘরটা বানাইতে হবে, লুপটা বানাইতে হবে। আর আমাদের কাঁধে যে শোল্ডারটা হবে, কেচিটা ঢুকবে ক্রস বেলটা, সে লুপটার আমাদের ব্যাগ স্টিক, সামনে যে ব্যাগ স্টিক দেওয়া হয়েছে সেই ব্যাগ স্টিকটা খুলে ফেলবেন, টাকছিলাটা এভাবে খুলে ফেলবেন। খোলার পরে শোল্ডারের বেল্টটা যে লুপটা হয় সে লুপটা জয়েন দিতে হবে। দেখেন ফার্স্টে কোমরের যে লুপটা হবে, বেলের যে ঘরটা হবে সে ঘরটা লাগাবেন। দেখেন এভাবে একদম 3 ইঞ্চি চৌড়া দিয়ে
কোমরের জয়েনের মাঝে এই পাশে 1.5 ইঞ্চি থাকবে, এই পাশে 1.5 ইঞ্চি থাকবে। এভাবে লুপটা লাগাই নেবেন। সিম আমাদের ওই পাশের লুপটাও এভাবে লাগাই নেব। আমাদের দেখেন কাঁধের শোল্ডার লুপটা কিভাবে লাগানো হয়। ফার্স্ট একটা এভাবে ব্যাগ স্টিক দিয়ে দিবেন। কলারের পাশটাতে ফার্স্ট ব্যাগ স্টিক দিবেন। যে কলারের যে পাশটা হয় সে কলারের পাশটাতে আগে একটা ব্যাগ স্টিক দিবেন। তারপরে দেখেন এবার আমাদের কেচিটা যতটুকু চৌড়া, দেখেন আমাদের শোল্ডারটা লাগানোর আগে আমাদের হাতটা সেলাই করতে হবে। আগে হাত জয়েন দিতে হবে। তাহলে হাত আমাদের আগে ফার্স্ট হাতটা হাতের মুখের বর্ডারটা এভাবে সেলাই করে নেবেন। হাতের কাছে একটা এভাবে সেলাই করে নেবেন। তারপর আমাদের হাতের জয়েন্ট এভাবে হাতের মাপটা মার্কিং যতটুকু আছে, বডির মাপ যতটুকু দেখেন, হাতের বডির মুহুরিটা মাপ দিয়ে তারপরে হাতটা জয়েন দিতে হবে। সেম মাপে আমাদের এই হাতটা এভাবে মুখোমুখি মেপে এই হাতটাও সেলাই করে নেবেন। তারপর দেখেন আমাদের হাতের তলবারটা দেখে আমাদের আগে লুপের একটা মাথা, হাতের মাথাটা এভাবে টাক দিয়ে দিবেন। যে পাশে হাতটা জয়েন হবে সে পাশে লুপটা এভাবে একটা ব্যাগ স্টিক দিয়ে দিবেন, জয়েন দিয়ে রাখবেন। দেখেন এই পাশটাও হাতের পাশটাতে
লুপটা এভাবে জয়েন দিয়ে রাখবেন। আগে হাতের পাশটা জয়েন দিয়ে দিবেন। তারপর আমাদের হাতটা জয়েন দিয়ে দিবেন। হাতের তলপাটটা বসাবেন, বসাই সামনের পাট পিছনের পাট কোনটা আগে দেখবেন। দেখে দেখেন আমাদের তলবাদ মিলিয়ে আমাদের হাতটা এভাবে জয়েন দিয়ে দিতে হবে। এই হাতের নিচের এভাবে জয়েনে মিলিয়ে এভাবে জয়েন দিয়ে দিবেন। এই হচ্ছে আমাদের হাতের জয়েন নিয়মটা। ঠিক এভাবে দুইটা হাত জয়েন দিয়ে দিবেন এক্স্যাক্টলি ভাবে। আমাদের সুন্দরভাবে এভাবে দুটোটা হাত জয়েন দিয়ে দিবেন। তলবাদ মিলিয়ে সামনের পাটের সাথে সামনের পাট মিলিয়ে আমাদের এভাবে হাতটা জয়েন দিয়ে দিবেন। দেখেন আমাদের এখন লুপের সিস্টেমটা একটু দেখেন। এই হচ্ছে আমাদের হাতের জয়েন। সেম ওই হাতটা এভাবে জয়েন দিয়ে দিবেন। তাহলে আমাদের দুইটা হাত জয়েন হয়ে গেল। দেখেন এখন আমাদের লুপের সিস্টেমটা একটু বুঝে নেন ভালো করে। এভাবে ফার্স্ট হাতের দিকে 1 ইঞ্চি এভাবে জয়েন দিয়ে দিবেন। দেখেন 1 থেকে 1.5 ইঞ্চি আমাদের ফার্স্ট এভাবে একটা হাতের মাঝে মাঝে লুপটা জয়েন দিবেন। হাতের মাঝে মাঝে 1.5 ইঞ্চি। দেখেন একটু ভালোভাবে একটু দেখেন স্ক্রিনে। এটা আমাদের এখন লুপটা একটু দেখেন। এই যে হাতের দিকে কতটুকু গেছে দেখেন, যাতে আমাদের কেচিটা একদম ইজি ভাবে ঢুকতে পারে। এই দেখেন একটু লুপটা এভাবে, এই দেখেন এইভাবে লুপটা বসাবেন। জাস্ট এখানে এখন জয়েন দিয়ে দিবেন, একটা ব্যাগ স্টিক দিয়ে দিবেন। পরে যখন কলার জয়েন দিবেন এটা কলারের জয়েনের ভিতরে ঢুকে যাবে। দেখেন আমাদের এই লুপের সিস্টেমটা, কাদের লুপের সিস্টেমটা এই পাশটাও ঠিক একইভাবে হাতের দিকে, হাতের যে মাঝের মিডলটা আছে সেই মিডলে লুপটা হাতের দিকে নিয়ে এসে 1.5 ইঞ্চিতে একটা শিলে দিয়ে ব্যাগ স্টিক দিয়ে নেবেন। হচ্ছে আমাদের লুপের জয়েন শেষ অলরেডি। এখন শুধু আমাদের বাকি আছে কলারটা। এভাবে কলারটা জয়েন দিয়ে দিব। কলারের জয়েনটা কিভাবে দিতে হয় একটু দেখেন, তাহলে আমাদের একটা স্কুল কামিজ পরিপূর্ণভাবে সেলাই শেষ।
এখন দেখেন এভাবে মাঝে করে একটা চাকান কেটে দিবেন, ছোট করে চাকানটা কেটে কলারটা এভাবে বসাবেন। কলার সামনে, কলার হ্যাঁ দেখেন আর একটু সামনে। ঠিক এভাবে জয়েন্টটা দিয়ে এভাবে একটু মিডল বরাবর মেপে কলারটা ছেটে নেবেন। গলাটা একটু রাউন্ড দিয়ে ছেটে নেবেন আপনার যতটুকু প্রয়োজন হয়। এভাবে একটা রাউন্ড দিয়ে গলাটা কেটে নেবেন। কাটার পর আবার একটু মেপে দেখবেন অ্যাকুরেট আছে কিনা। আমাদের হাফ ইঞ্চি কম, জাস্ট 2 সুতা কম কাটবেন। অ্যাকুরেট বাবু হয়ে গেল। এখন দেখেন এভাবে একটু মিডল সেটিং করবেন। সেটিং করে আমাদের যদি একটু এদিক সেদিক বেশ কম হয় তাহলে এটা কেটে নেবেন। কলারটা কিভাবে জয়েন দেওয়া হচ্ছে দেখেন। ফার্স্ট একটা মাথায় এভাবে একটা কলারের মাথাটা ম্যাচিং করে অ্যাডজাস্ট করে বসাইয়ে একটা ব্যাগ স্টিক দিয়ে আটকাই দিবেন। তারপর ওই পাশ থেকে অপর পাশ থেকে জয়েন্টটা দিয়ে আসবেন। এভাবে ঠিক জয়েন দিয়ে সেলাই করে করে সামনের দিকে চলে আসবেন। এখন ঠিক শেপে এভাবে কলারটা জয়েন দিয়ে আসবেন। দেখেন কলারের জয়েন্টটা কিভাবে ম্যাচিং করে বসানো হচ্ছে, সেলাই জয়েন্টটা দেওয়া হচ্ছে। আমাদের জয়েন্টটা হয়ে গেল। এখন দেখেন কলারটা এভাবে অরিজিনাল ভাবে এই মেইন সেলাইটা দিয়ে দিবেন।
ঠিক এভাবে চারপাশ দিয়ে কলারটা এভাবে সেলাই করে জয়েন দিয়ে দিবেন। দেখেন এক্স্যাক্টলি অ্যাকুরেট ভাবে পারফেক্ট ভাবে কলারটা আমাদের জয়েনের কাজ সম্পূর্ণ হয়ে যাচ্ছে। আমাদের কলারের জয়েন্টটা শেষ সম্পূর্ণ হয়ে গেল। এখন দেখেন মাঝের ভ্যানের যে সেলাইটা হয়, আমাদের যে ভ্যানের যে জয়েন্টটা হয়, সে জয়েন্ট শেপ যত যেভাবে হয় ঠিক শেপ অনুযায়ী আমাদের একটা এভাবে সেলাই দিয়ে দিতে হবে ভ্যানের মাঝ বরাবর। ঠিক শেপ হিসেবে আমাদের এভাবে দেখেন সেলাইটা এভাবে নিয়ে আসতে হবে। সো গাইস দেখেন আমাদের স্কুল কামিজ একদম পরিপূর্ণভাবে কমপ্লিট সেলাই শেষ A to Z। আপনারা ভিডিওটা খুব ভালোভাবে আশা করে দেখবেন, দেখে শিখবেন, শিখার চেষ্টা করবেন। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন, শিখার সুযোগ করে দেবেন। আমার কিছু গায়েস আমাকে রিকোয়েস্ট করছিল, কমেন্ট করছিল যে ভাইয়া স্কুল ড্রেস সেলাইটা একটু দেখাবেন। তাই আমার সম্মানিত গায়েসদের অনুরোধে আমি স্কুল ড্রেসের সেলাইটা ভিডিওটা আপলোড করলাম। আপনারা দেখবেন, দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আর ভিডিওটা এতভাবে শেয়ার করবেন, এত বেশি শেয়ার করবেন যাতে সবার কাছে পৌঁছে যায়, সবাই যাতে দেখতে পারে, শিখতে পারে। সো গাইস ভিডিওটা না টেনে দেখবেন, দেখে ভালো লাগলে একটা লাইক দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।